Learn programming, website development, Android and iOS app development. Subscribe now and start learning with developer Arahar. ভিউয়ার্স, বরাবর মতন আরেকটি নতুন WHMCS এর অ্যাড-অন নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা আমাদের থেকে ডোমেইন রিসেলার মডিউল কিনবেন তারা কিভাবে ডোমেইন রিসেলার মডিউলটা অ্যাক্টিভেশন করবেন আপনাদের ক্লায়েন্টদের জন্য ডোমেইন রিসেলার মানে মডিউলটা বানাবেন, তো এই জন্য আমরা ডাইরেক্ট অ্যাড-অনে চলে যাব। আর এটার সাথে আপনারা ফ্রিতে একটা প্রাইস ট্রেডিং অটো মডিউল পেয়ে যাবেন, সেখান থেকে তারা আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা ডোমেইন রেজিস্ট্রেশনের প্রাইস কপি করে নিতে পারবে। যাই হোক, আমরা অ্যাড অন ডোমেইন মডিউলে চলে আসবো। তারপর মডগানে ডোমেইন রিসেলার মডিউল 2.3.0টা অ্যাক্টিভ করব। নেক্সট ভিডিও আসবে ডিসকাউন্ট সেন্টার নিয়ে, যদি আপনারা চান। এছাড়া আমাদের আরো অনেক মডিউল আছে, অনেক মডিউল প্রোডাক্ট অ্যাড নিয়ে অবশ্যই অ্যাড করে ফেলবো। যাই হোক, কথা না বাড়িয়ে কাজে যাই। আমরা সেট চেঞ্জ করে দিব। আর অবশ্যই আপনাদেরকে লাইসেন্স কি দেওয়া হবে। আর আমার যেহেতু আমি ইউজ করতেছি সেক্ষেত্রে আমি আমার লাইসেন্স লাগাইনি। এখন আমরা চলে যাব ডোমেইন রিসেলার অপশনে। ওকে, আমরা এখন ডোমেইন রিসেলার অপশনে চলে আসলাম। চলে আসার পর আমাদের এখন এখান থেকে সবকিছু তৈরি করা লাগবে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে রিসেলার আমরা তো দেখতে পারবো আমাদের কতজন রিসেলার আছে। আমরা এখান থেকে রিসেলার অ্যাড করে দিব। এটা কিন্তু রিসেলার অটোমেটিক নেয় না, কোনো সময় নেয় না। কেউ এটা মডিফাইড করার চেষ্টা করবেন না, এতে আপনাদের সমস্যা হতে পারে ওয়েবসাইটে। এটা হচ্ছে গ্রুপ, অবশ্যই আপনাদের গ্রুপ ফিল তৈরি করা লাগবে। আমি আগে একটা গ্রুপ তৈরি করে রিসেলার ডোমেইন রিসেলার কাজ করতেছি, ক্রিয়েট করে দেব। আমার কি বড় এগুলো ক্রিয়েট করে দেওয়ার পর এখান থেকে আমরা এইগুলা এক্সটেনশন গুলো আমরা অন করে দেব। আইপি অ্যাড্রেস স্ট্যাটাস এটা বানানো কি ঠিক হয়ে যেতে পারে, রেস্টেট হয়ে যেতে পারে, আমরা এটা দিব না। পেমেন্ট মেথড দিব WHMCS। তারপর প্রমোশন কোড, আমরা যদি কোনো ডোমেইনে তাদেরকে প্রমোশন কোড দিতে চাই তাহলে দিতে পারি। আফটার পেমেন্ট টাইম, আফটার রেজিস্ট্রেশন, আফটার অর্ডার। অবশ্যই রেজিস্ট্রেশন করার আগে 100 টাকা যদি চান জমা রাখতে, যেটা অ্যামাউন্ট, বা আফটার অর্ডার করার পর তারা আপনাদের অ্যাড ফান্ড করতে পারবে, এটা আপনাদের ইচ্ছা। আমি আফটার রেজিস্ট্রেশন দিয়ে রাখলাম। তারপর রিফান্ড টাইপ, আপনারা যদি তাদেরকে 00 পয়সা দিয়ে রাখেন তাহলে এটা ডিজেবল রাখবেন। যদি আপনারা চান না তারা 200 টাকা বা 100 টাকা দিয়ে প্ল্যান কিনবে, তাদের প্ল্যানে কেনার টাকাটা তাদের অ্যাড ফান্ডে জয়েন হয়ে যাবে, তাহলে ক্রেডিট অনলি দিতে পারেন। রিফান্ড ইনভয়েস দিয়ে দিবেন, ওনাদের অ্যাড ফান্ডে টাকা চলে যাবে। না হয় ক্রেডিট অনলি দিয়ে দিবেন, টাকাটা কেটে নিবে। আমি যেহেতু রিফান্ড করবো না সেহেতু ডিজেবল করে রাখবো। ম্যাক্সিমাম ডেবিট অ্যামাউন্ট, মানে ওনারা কত টাকা অ্যাড ফান্ড করতে পারবে। যেহেতু একটা ডোমেইনের দাম 99 বা 100 টাকা থাকে, তো আমি 100 টাকায় দিলাম। অ্যালাউ ডেবিট এই অপশনটা অ্যাড করে দিবেন। এখান থেকে এটা অ্যাডমিন দিয়ে দিবেন, রেজিস্টার দিয়ে দিবেন, টেক দিয়ে দিবেন, বিলিং দিয়ে দিবেন। তারপর আসেন এপিআই পারমিশন, এখান থেকে সবকিছু পারমিশন গুলো দিয়ে দেওয়া লাগবে। না হয় আপনার অটো নেম সার্ভার, তারপর হচ্ছে ডোমেইন লগ, এপিপি কোড, এগুলো করতে পারবেন। আপনারা সময় করে এই লেখাগুলো পড়ে নেবেন। তারপর আসেন ইন্টিগ্রেশন। এখন হচ্ছে মেন ইন্টিগ্রেশন। আমরা যে ক্লায়েন্টের জন্য ডোমেইন রিসেলারটা তৈরি করবো, একটা ক্লায়েন্টকে তো একটা মডিউল দেওয়ার লাগবে, তাই না? তো এই জন্য আমরা এখান থেকে একটা প্ল্যাটফর্ম WHMCS, আর আমরা যদি আমাদের আলাদা কোনো প্ল্যাটফর্ম বেসিক তৈরি করে থাকি এজ এ লারাভেল, PHP, তখন আমরা এটা দিব। যেহেতু আমরা WHMCর জন্য তৈরি করতেছি, WHMC এখানে দিব। কথার কথা কাস্টমার মডিউল। ওকে, এখানে চাইলে আমরা ডিসক্রিপশন দিতে পারি, ডকুমেন্টেশন অ্যাড করতে পারি, লোগো অ্যাড করতে পারি। তো আমার কাছে আপাতত কোনো লোগো নাই, তাই আমি এভাবেই রাখলাম। কিন্তু আপনারা চাইলে ডিসক্রিপশন দিতে পারেন। লোগো, ডকুমেন্টেশন কিভাবে সেট আপ করবে এটা ডকুমেন্টেশন দিয়ে দিতে পারেন। PDF ফাইল ক্রিয়েট, আমাদের কাস্টমারের জন্য কাস্টম মডিউল ডাউনলোড আমি এখান থেকে করতে পারবো, কাস্টমারও করতে পারবে। তারপর আসেন LTDS।
এই জায়গায় হচ্ছে আমাদের ডোমেইনগুলো অ্যাড করা লাগবে। অ্যাভেলেবেল ডোমেইন যতগুলো আমাদের সাইটে আসছে ততগুলো অ্যাড করে দিব আমরা অনেক সুন্দর করে। আমাদের থেকে রিসেলার নিলে আপনারা কিন্তু চাইলে .bd.com.bd সব কিছু নিতে পারবেন। ওকে, আমরা পুরো রেজিস্ট্রেশন দিয়ে দিলাম। আমাদের ডোমেইন রিসেল মডিউল ডান। এখন আমাদের একটা প্যাকেজ তৈরি করা লাগবে। এই জন্য আমরা যেভাবে প্রোডাক্ট তৈরি করি সেভাবে আমরা একটা প্যাকেজ তৈরি করে নিব। এখান থেকে আমরা সিস্টেম সেটিং এ চলে যাব। সিস্টেম সেটিং থেকে আমরা চলে আসবো এখন প্রোডাক্ট সেকশনে। যেমন আমার থেকে আমি এক ওয়েবসাইট থেকে অনেক কিছু সেল করতে চাই, কথার কথা আমাদের আরো এখানে মডিউলগুলো বসানো হবে। তো যাই হোক, কথার কথা আমি চাইলে এখানে অ্যাড করতে পারি বা আপনারা গ্রুপ তৈরি করে নিতে পারেন। আমি বলবো গ্রুপ তৈরি করে নেন। ডোমেন আমরা এখানে লিখে নিব ডোমেন রিসেলার শেষ হেডলাইন। ওকে, এগুলো সব কিছু ওকে। তারপর হচ্ছে আমাদের গ্রুপ তৈরি করা শেষ, সেভ চেঞ্জ। এখন হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি করার পালা। সেমভাবে ক্রিয়েট নিউ প্রোডাক্টে চলে যাব। আর আমি যেহেতু টাকা দিয়ে সেল করবো, কারণ আমার এখান থেকে .bd ডোমেইন কম দামে কিনতে পারবে, যারা রিসেলার নিবে .com কিনতে পারবে, যারা রিসেলার নিবে তাদের জন্য আলাদা প্রমোশন থাকবে, মানে প্রোমো কোড তৈরি থাকবে। ডোমেইন রিসেলার তৈরি মডিউলে আইসা আমরা এখন অটো রিসেলার খুঁজবো। আমাদের এখানে রিসেলার আরেকদিন এই মডিউল সেলিং নিয়ে ভিডিও দিব। সরি, আমরা মডিউল কথা বলা যাব অটো রিসেলার। ওকে, আমরা এখন প্রোডাক্ট নেম ডোমেইন রিসেলিং সার্ভিস। ওকে, কন্টিনিউ। এখন আমাদের ডিসক্রিপশন অনুযায়ী দেখতে পারি কি ডিসক্রিপশন লিখতে পারি সেটা চিন্তা করতেছি। আচ্ছা, আপনারা আরো সুন্দর করে লিখতে পারেন। আমি জাস্ট দেখার জন্য লিখতেছি। আমি জাস্ট দেখার জন্য লিখলাম। তারপর আমরা এটা চাইলে ফিউচার প্রোডাক্ট করতে পারি। আমি এখান থেকে ফিউচার করে দেওয়া হইল। এখন আমি যদি প্রাইস ধরি, কথার কথা ওয়ান টাইম নিয়ে ধরা লাগবে। ওয়ান টাইম 100 টাকা। সরি, হয়ে গেছে, সেভ চেঞ্জ। দ্যাটস ইট। ধরুন আমি কোনো একটা ক্লায়েন্টকে দিলাম, এটা আমার অ্যাকাউন্ট। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিই জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার আপলোড করতে পারেন, এই অ্যাড-অনও কিনতে পারবেন। যাই হোক, এখান থেকে আমরা এখন চলে যাব স্টোরে। স্টোর থেকে এই যে ডোমেইন রিসেলিং, আমরা এটা 1000 টাকা দেওয়া হয়েছে বলে আমরা প্রাইস চেঞ্জ করে দিব। যাই হোক, ওকে, এখানে আপনারা ডোমেইন রেজিস্ট্রেশন অপশন দিবেন না,
সেটা করার জন্য আপনারা আবার ব্যাকে আসবেন, যাতে কোনোভাবে ডোমেইনের অপশনটা না চায়। এই জন্য আবার সেমভাবে সিস্টেম সেটিং, আবার যাবেন প্রোডাক্টে, তারপর আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা খুঁজে বের করবেন। এখান থেকে এই জিনিসটা অফ করে দিয়ে সেট চেঞ্জ করে দিবেন। আমি প্রাইসিংটা ঠিক করে নিই। অটো রিসেলার এগুলো সার্ভার গ্রুপ তৈরি করা লাগবে না, বা চাইলে দিয়ে দিতে পারেন। চেঞ্জ প্রাইসিংটা নিয়ে আবার সেম ভাবে আমি আমার এরিয়াতে চলে যাই। তারপরে এই প্রোফাইল পিকচারটা নিয়ে দেখাই দিব, সমস্যা নেই। স্টোর থেকে আমরা ডোমেইন রিসেলারে চলে যাব, চলে গিয়ে অর্ডার নাও করবো। অর্ডার নাও করার সাথে সাথে আমার চেকআউট পেজ চলে আসবে। চেকআউট পেজ চলে আসলো। আমি এখন দেখাই দিব এই অ্যাকাউন্টে কিভাবে ইয়ারটা দিবেন। সো আমাদের এখানে কাজ শেষ। আমি আমার অ্যাডমিন প্যানেলে আবার যাব। তো এখান থেকে আমি পেমেন্ট পেজ থেকে ব্যাক হয়ে যাই। ওকে, ব্যাক ইট। তো আমি এখন আমার অ্যাডমিন প্যানেল থেকে ওনাকে আমি এখন রিসেলার ধরিয়ে দিব। এখন এখান থেকে আমি চলে যাব ডোমেইন রিসেলার অপশনে, রিসেলার, এখন অ্যাড এ রিসেলার, ডোমেইন রিসেলার। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখান থেকে ক্লায়েন্ট খুঁজবো। আমরা এখান থেকে জেনারেট করে দিব, এপিআই স্ট্যাটাস দিয়ে দিব, এপিআই লিমিট দিব না, কনফার্ম করে দিব। ক্লায়েন্ট প্রোফাইলে প্রফিট সহ মার্জিন হয়ে যাবে। ঠিক আছে, এই যে ক্লায়েন্টের গ্রুপ। ঠিক আছে, ওনারা এগুলো চালু করে নেবে, এটা ওনাদের মন মতন। এখন আমি যদি দেখি আমার রিসেলার এরিয়া দেখতে কিরকম হবে, তো তার জন্য আবার লগ ইন। এখন হচ্ছে আমাদের সার্ভিস একটা চালু আছে দেখাচ্ছে। এখন যদি আমরা ডোমেইনটা ক্লিক করে, এই যে রিসেলার এরিয়া, এখন হচ্ছে আমাদের কাজ। আমি হোয়াইট নোট করে নিই, এই তো। ঠিক আছে, এখান থেকে অর্ডার দিলে আমরা বুঝতে পারবো, অর্ডার চলে আসবে। আর এখানে অবভিয়াসলি আমি ডোমেইনগুলো প্রাইসিংগুলো অ্যাড করি নি, প্রাইসিংগুলো আপনারা অ্যাড করে নেবেন, তাহলে হয়ে যাবে। এখানে প্রাইসিং শো করবে না, ডোমেইনটা চলে গেলে দেখাবে। আমি এলটিডিস গুলো অ্যাড করে নেবেন। এখানে সেটিং, এই যে এখান থেকে উনি ইউআরএল নিবে, এখান থেকে এপিআই কি নিতে পারবে। আর আমাদের যে কাস্টমার মডিউল যে তৈরি করছিলাম দেখছেন, এই যে কথা বলা যাবে এখন, ওনারা এখান থেকে ডাউনলোড করে ওনাদের রেজিস্টারে গিয়ে ইন্টিগ্রেশন করে নিবে। আর আমাদের এই প্রোফাইল পিকচার অ্যাডনটা কিনতে চাইলে কিনতে পারেন। এখানে এই ভিডিওটা যদি চান, এটার ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, অনেক লং হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।